গুড মর্নিং। আজকে 30শে জানুয়ারি আর আজকে আমরা আরেকটা রাইড করব। টানা 1 বছর পর একটা রাইড হচ্ছে আমাদের। যাব সেই এইবারও আমি আর ভাই, কিন্তু এইবার যাব অন্য একটা জায়গায়, সারান্ডা ফরেস্ট। ওখানে কিরিবুরু বলে একটা জায়গা আছে, তো কিরিবুরুতে আমরা মেনলি ঘুরবো। তো হঠাৎ করেই প্ল্যানটা হওয়াতে আমরা হোটেল সেইভাবে কিছু পাইনি, তাই যাচ্ছি ওখানে গিয়ে দেখবো যে কোথায় হোটেল পাওয়া যায়। শুনেছিলাম ওর পাশে বারবিল বলে একটা জায়গা আছে, বারবিলে হোটেল অ্যাভেলেবেল থাকে। রিসর্ট ফিসর্ট তো কিছু পাইনি, তাও আমরা গিয়ে ঢু মারবো। তা এখন বাজে 6টা, এখন আমরা বেরোচ্ছি। আমি এখান থেকে রওনা দেবো, ভাইয়ের জায়গা থেকে রওনা দেবে, ভাই থেকে রওনা দেবে। এইবার মিটিং পয়েন্ট হবে চাইবাসার কাছাকাছি কোথাও একটা। প্রত্যেকবারের মতো নিউ ঘোষ হোটেলে এসে গেছি, এখানে ব্রেকফাস্ট করবো। এখন বাজে কটা, 8টা বাজে। 6টায় বাড়ি থেকে গেছিলাম, 2 ঘন্টা লেগেছে। ব্রেকফাস্ট করে চা ফা খেয়ে সিলেক্টে তারপরে দেখবো। ভাই বলতে ভাইয়ের একটু লেট হয়েছে, আসতে একটু দেরি হবে, দেখি কতক্ষণ দেরি হয়। এখানে হয়ে গেছে, এসছি। এখান থেকে 185 কিলোমিটার দেখাচ্ছে বাহুলিয়া হাই স্কুল। সেখান থেকে শুরু করবো, সেখান থেকে ভাইয়ের সঙ্গে মিট হবে। ভাই এখন বললো যে 127 কিলোমিটার মতো দূরে আছে। আমি আস্তে আস্তেই চালাবো, 185 মানে দুটো কাছাকাছি, কতক্ষণ লাগে। সেখানে এসে গেছি, প্রায় ভাইয়ের দেখা কোনো পাইনি। আমরা যাচ্ছি এখানে। ওই আমি তাই দেখছি এইখানটাতে এত স্লো হয়ে গেল, মালটা ধরছেই না। আগের একটা গলি দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ জানি আমি, ওটা আমিও দেখছিলাম। 12টা বাজে হবে, আমরা এখানে 10 মিনিট 15 মিনিট মতো দাঁড়ালাম, আড্ডা মারলাম। এইবার আমরা যাবো বারবিল। অন্য কোথাও কোনো রিসর্ট কিচ্ছু খালি পাওয়া যায়নি, কিচ্ছু হয়নি, শেষমেশ এটাই পড়ে আছে। বারবিলে গিয়ে যা হোটেল পাবো সেইখানে আমাদেরকে থাকতে হবে। আছে কয়েকটা হোটেল, দেখি। ভাই আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। 150 কিলোমিটার দেখাচ্ছে 4 ঘন্টা, ধরে নিলাম 5 ঘন্টা মতো লাগবে। এখন 12টা বাজে, মোটামুটি 500 টাকা ঢুকে যাবে। দেখি এবার কতটা কি সময় লাগবে।
সানসেট পড়েছে, দাঁড়িয়ে আছি বারবিল থেকে মোটামুটি 5 কিলোমিটার আর বাকি হয়ে গেছে, এসে গেছি। যতক্ষণ আমি মহারাজ যাবেন ততক্ষণ পর্যন্ত গেট উঠবে না, আবার ফিরতে পারবেন। এখনো পর্যন্ত দুপুরে খাওয়া খায়নি, সকালে ব্রেকফাস্টটাই সেই ছিল। কিন্তু পাইনি যদি অনেকটা বেশি খেয়ে ফেলেছিলাম ওখানে, কচুরি ডিম তো সব খেয়ে ফেলেছিলাম। দেখি আগে কিছু খাবো নাকি হোটেল খুঁজবো ভেবে দেখছি। এবার ঢুকি পারবেন অবস্থাটা বুঝি তারপরে। আমরা একটা রেস্টুরেন্টে পেয়েছি, ভালো রেস্টুরেন্টটা, ভালো খারাপ না এই এনভায়রনমেন্ট, কিন্তু আশেপাশে ধুলো এত বেশি, পাগল হয়ে গেছি। আমাদের পুরো সব কিছু ধুলো ধুলো ধুলো, আর লাল মাটি, পুরো লাল মাটি। মাইনিং এরিয়া, প্রচুর পরিমাণে ট্রাক, প্রায় কিলোমিটার 2-3 ট্রাকের লাইন ছিল, আর পুরো ধুলো উঠছে, প্রায় অ্যাঙ্কেল হাইট পর্যন্ত ধুলো। থাকার প্ল্যান এখানে নেই, উল্টে আমার বাইকের পেছনের চাকা মনে হয় লিক হয়ে গেছে, সেটা নিয়ে কী করা যায় দেখতে হবে। চাপ তো আছে, এখন বাজে 3টে, 3:30 মতো বাজে। খাওয়াটা ওটা দিয়েছি, আপাতত খাই আগে, খেয়ে দিয়ে তারপরে দেখবো যে কী হয় না হয়। ফাইনালি আমরা এই হোটেলেই রুম নিয়েছি। এখানে আর কোথাও কোনো রিসর্ট ফাঁকা পাওয়া যায়নি, কোথাও কোনো কিছু সেরকমভাবে ফাঁকা পাওয়া যাচ্ছে না, বা রিস্ক নেওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি বাইরের অবস্থাটা এমনই খারাপ, প্রচণ্ড পরিমাণে ধুলো, আর আশেপাশে কোথায় কী আছে কোথায় কী নেই কিছু বোঝা যাচ্ছে না। 4টে বেজে গেছে, আমরা এখন বেরোবো, এখন গিয়ে হ্যাঁ, তা রুম বয় এসেছিলো, যাই হোক। তা এই 4টে বাজে এখন, মানে মোটামুটি 5টা বাজতে যায়। এই সময় কোথাও হোটেল খুঁজতে যাওয়া একটুখানি রিস্ক হয়ে যাচ্ছে, কারণ কোনো হোটেল আশেপাশে নেই, সব হোটেলই অনেক ডিস্টেন্সে আছে, রিসর্ট বা যাই আছে অনেক ডিস্টেন্সে আছে, কাছাকাছি কিছুই নেই। তো কোথায়, আর গুগলেও প্রচুর সার্চ করলাম, কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু দেখাচ্ছে না। তো এদেরকে জিজ্ঞেস করলাম, বলছে তো রিসর্ট আছে, কোথায় আছে জানি না। আর এখন খুঁজতে যাওয়াটা রিস্কের হয়ে যাবে, যার জন্য রিস্ক না নিয়ে আমরা এখানেই রুম নিয়ে নিলাম। টাউনশিপের ওই কাছাকাছি, ধুলোটা খেতে হবে একটুখানি, ওই ম্যানেজ করে যতটা হয় ওটা চলতে হবে। কালকে আমি সুযোগ হলে বা বেরোনোর দিন সুযোগ হলে আমি ভিডিওটা দেখাবো কীরকম ধুলো, পাগল করা ধুলো। আমি এরকম লাল ধুলো, এরকম লাল মাটির ধুলো কোনো দিন দেখিনি, পাগল করা ধুলো। তো এই দিনের এই ভিডিওটা হচ্ছে কি লাস্ট ভিডিও ছিল, তারপরে আমি আর ভিডিও রেকর্ড করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড ছিলাম আমরা সেদিনকার। তো বেশি কিছু করিও নি, কোনো অ্যাক্টিভিটিস কিছু ছিল না। সব হয়ে যাওয়ার পরে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে লোকাল মার্কেটে গিয়ে কিছু টুকটাক জিনিসপত্র কিনে এনেছিলাম, কিনে এনে নর্মালি বাড়িতে একবার রুমেই বসেছিলাম, খাওয়া দাওয়া ওখানে খেয়েছি, ডিনার ওখানে কমপ্লিট করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এইখানেই শেষ আজকের মতো, নেক্সট আবার দেখা হবে পরের দিন।